প্রেমানন্দ চান্যে বয়ে চ পার্ষদাঃ রামকৃষ্ণ গতপ্রাণা সর্বাংস্তান প্রণমাম্যহম। পূজনীয় স্বামী অপূর্বানন্দজি মহারাজের সংকলিত শিবানন্দ বাণী দ্বিতীয় ভাগ গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 21। বেলুড় মঠ, 22 অগ্রহায়ণ 1336, রবিবার 8 ডিসেম্বর 1929। সকালবেলা মঠের অনেক সন্ন্যাসী ও ব্রহ্মচারী মহাপুরুষজির ঘরে সমবেত হইয়াছেন। সাধন ভজন সম্বন্ধে কথাবার্তা হইতেছে। মহাপুরুষজি ভগবানের নাম তার ভজন করতে করতে সংযম আপনা হতেই আসবে। তার নামের এমনই শক্তি যে তাতে অন্তরিন্দ্রিয় বহিরিন্দ্রিয় সবই সংযত হয়ে যায়। তবে খুব প্রেমের সঙ্গে নাম করতে হবে। কোনো রকমে তার উপর যদি ভালোবাসা এসে গেল, ব্যাস, তার আর কোনো ভাবনা নেই। খুব শীঘ্র শীঘ্র তার দিকে এগিয়ে যেতে পারবে। তার উপর আপনার বোধ এসে গেলেই নিশ্চিন্তি। কিন্তু যতদিন মন নিম্নভূমিতে থাকে ততদিন ভগবানের উপর ঠিক ঠিক ভালোবাসা আসা সম্ভব নয়। খুব সাধন ভজন তার নাম করতে করতে যখন কুলকুণ্ডলিনী জাগ্রতা হন এবং মন ক্রমে নিচের 3 ভূমি ছাড়িয়ে চতুর্থ ভূমিতে অবস্থান করে, তখনই সাধকের ঈশ্বরীয় রূপ আদি দর্শন হয় এবং ক্রমে তার উপর ভালোবাসা জন্মে। মন শুদ্ধ না হলে সেই শুদ্ধম অপাপম বিদ্ধম মন শুদ্ধ না হলে সেই শুদ্ধম অপাপবিদ্ধম ভগবানে প্রেম কি করে হবে? সেই জন্য চাই খুব সাধন ভজন ব্যাকুলতা। তোমাদের হবে, খুব শীঘ্র শীঘ্রই হবে, কারণ তোমরা সব আকুমার ব্রহ্মচারী। কামকাঞ্চনের দাগটি পর্যন্ত মনে লাগেনি। অতি পবিত্র আধার, শুদ্ধ আধারে তার প্রকাশ শীঘ্র শীঘ্র হয়। একটু জোর করে খেটেই দেখো না, হয় কি না। সাধন ভজনকেই মুখ্য জিনিস জ্ঞান করবে। বাকি যত কাজকর্ম, বক্তৃতা, ক্লাস, এসব জানবে গৌণ। একই স্থানে একই আসনে বসে জপ ধ্যান করা ভালো। তাতে একটা অ্যাটমসফিয়ার, পরিবেশের সৃষ্টি হয়ে যায় এবং শীঘ্র মন স্থির হবার সাহায্য করে। আর মাতৃজাতি দেখলেই শ্রদ্ধার সঙ্গে মনে মনে প্রণাম করবে। আমাদের প্রতি ঠাকুরের বিশেষ শিক্ষাই ছিল তাই, এবং তিনি নিজের জীবনেও করে গেছেন। সন্ন্যাসীর জীবন যেন নির্জলা একাদশী, একটু মালিন্য থাকবে না। নিষ্কলঙ্ক জীবন হওয়া চাই। মনে কামকাঞ্চনের এতটুকু রেখাপাতও হতে দেবে না। সর্বক্ষণ উচ্চ চিন্তা, ভগবত ধ্যান, ভজন, পাঠ, প্রার্থনা, এই সব নিয়ে থাকতে হবে। তোমাদের হলো আধ্যাত্মিক জীবন, দিব্য জীবন। ঠাকুর বলতেন, মৌমাছি ফুলেই বসে, মধুই পান করে। প্রকৃত সন্ন্যাসীর জীবন মৌমাছির মতো হবে। ভগবত আনন্দই সে সম্ভোগ করবে, অন্য কোনো দিকে মনকে যেতে দেবে না। তোমরা যুগাবতারের লীলা পুষ্টির জন্য তার পবিত্র সঙ্ঘে আশ্রয় নিয়েছ। সমগ্র পৃথিবী চেয়ে আছে তৃষিত নয়নে তোমাদের দিকে ঠাকুরের ভাব পাওয়ার জন্য। আমাদের পার্থিব জীবন তো শেষ হয়ে এলো, এখন সে স্থান পূরণ করতে হবে তোমাদের।
কত বড় দায়িত্ব তোমাদের উপর, একবার ভেবে দেখো তো। সব শক্তির আধার তো তিনি। যেমন যেমন প্রয়োজন হবে তোমাদের ভেতর তিনি শক্তি সঞ্চার করে দেবেন। তোমাদেরও তার বাণী, তার ভাব প্রচার করবার অধিকারী করবেন। যত তাকে হৃদয়ে প্রতিষ্ঠিত করতে পারবে, ততই বুঝতে পারবে যে তিনি অন্তরে বসে সূক্ষ্মভাবে তোমাদের হাত ধরে রয়েছেন। তিনি যে ভগবান, আর তোমরা যে তাঁরই আশ্রিত। তিনি জ্ঞান, ভক্তি, প্রেম, পবিত্রতা সব দেবেন, জীবন মধুময় করে দেবেন। পরে ঠাকুরের অবতারত্ব ও জীবের দুঃখ মোচনের জন্য দেহ ধারণ সম্বন্ধে কথা প্রসঙ্গে জনৈক সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন, মহারাজ, অবতার পুরুষদের পূর্ণ জ্ঞান বরাবর থাকে কি? মহাপুরুষজি, তা থাকে বই কি। এই দেখো না, শ্রীকৃষ্ণের জীবনে জন্ম থেকেই তিনি যে ভগবান সে জ্ঞানের পরিচয় দিয়েছেন। অবশ্য সব অবতারে ওইসব ভাবের অভিব্যক্তি একরকম হয় না, কিন্তু তাঁদের সেই বিষয়ে জ্ঞান পুরোপুরি থাকে। জগতের আধ্যাত্মিক কল্যাণ করবার জন্যই তো ভগবানের শক্তির আবির্ভাব। ওদের সবটাই দয়ার ব্যাপার। অবতার তো আর সাধারণ জীবের ন্যায় কর্মবশে জন্মগ্রহণ করেন না। তাদের আবার অজ্ঞান কোথায়? পূর্ণ ব্রহ্ম সনাতন মায়াধীশ, মায়াকে আশ্রয় করে জগতে অবতীর্ণ হন এবং যুগ প্রয়োজন সিদ্ধ করে আবার স্বস্বরূপে লীন হয়ে যান। তাদের সাধন ভজন, কঠোর তপস্মরণ এসবই লোকশিক্ষার জন্য, জগতের সামনে আদর্শ দেখাবার জন্য। তিনি তো ঈশ্বর, তিনি তো পূর্ণ, তার আবার অপূর্ণত্ব কোথায়? গীতাতে ভগবান বলেছেন, না মে পার্থাস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন নানা বাপ্তম অব্যাপ্তম নানা বাপ্তম বাপ্তব্যং বর্তা এব চ কর্মণি। 3:22। তার কিছুই অপ্রাপ্ত নেই, কারণ তিনি পূর্ণ। তবুও লোকশিক্ষার জন্য কর্মে প্রবৃত্ত হন। আবার বলেছেন, ন মাং কর্মণি লিম্পন্তি না মে কর্মফলে স্পৃহা ইতি মাং যহ ভিজানাতি কর্মভির্না সা বাধ্যতে। 4:14। তার কর্মফলে কোনো স্পৃহা নেই, আর তাকে লিপ্ত করতে পারে না। এ না হলে তার ঈশ্বরত্ব, অবতারত্ব কোথায়? অবতারেরা যতদিন নরদেহে জগতে অবস্থান করেন, ততদিন তাদের সব ব্যবহার আদি বাহ্যিক দৃষ্টিতে সাধারণ মানুষের মতোই মনে হয়। সুখে সুখী, দুঃখে দুঃখী। এসব দেখে মনে হয় যে তাদের পূর্ণ জ্ঞান সব সময়ে থাকে না, কিন্তু বাস্তবিক তা নয়। বিশেষ করে ঠাকুরের জীবনে দেখা যায় যে ঐশ্বর্যের বিকাশ আদৌ নেই। মানবভাবই তার জীবনে বেশি ব্যক্ত হয়েছিল। এবার শুদ্ধ সত্য ভাবের অবতার। তাই তো তিনি বলেছিলেন, এ যেন রাজার ছদ্মবেশে নগর পরিভ্রমণ করতে বেরিয়েছেন। ঠাকুরের এ ভাব বোঝা বড় কঠিন। দেখো না, কেশববাবুর দেহত্যাগ হলে ঠাকুর খুবই কাঁদতে লাগলেন, আর বলেছিলেন, কেশব দেহত্যাগ করেছে, আমার মনে হচ্ছে যে একটা অঙ্গ খসে গেছে। এখন কলকাতায় গেলে কার সঙ্গে কথা কইব, ইত্যাদি। যেমন মানুষ আত্মীয় স্বজনের বিয়োগে শোক করে, কাঁদে, ঠিক তেমনই। এই তো হলো তাঁদের লীলা। এ ধারণা করা বড় শক্ত ব্যাপার। অধ্যাত্ম রামায়ণে এ বিষয়ে বেশ চমৎকার কথা আছে। কেমন সুন্দর জ্ঞান ভক্তির সামঞ্জস্য তাতে পাওয়া যায়। রামচন্দ্র স্বয়ং পরব্রহ্ম ত্রিকালজ্ঞ। রাবণের সঙ্গে সমস্ত
রাক্ষসকুল ধ্বংস করে পুনরায় ধর্ম সংস্থাপন করার জন্যই তিনি নরদেহ ধারণ করেছিলেন। রাবণ সীতা হরণ করবে তাও তিনি জানতেন। অধ্যাত্ম রামায়ণেই রয়েছে যে রাবণ ভিক্ষুক বেশে সীতা হরণ করতে আসার পূর্বেই রামচন্দ্র সীতাকে বলছেন, হে জানকী, রাবণ ভিক্ষুক রূপে তোমাকে হরণ করতে আসবে। তুমি তোমার ছায়ামূর্তি কুটিরে স্থাপন করে অগ্নিতে প্রবেশ করো এবং তথায় অদৃশ্য রূপে 1 বৎসর কাল অবস্থান করো। রাবণ বধের পর পুনরায় আমার সঙ্গে মিলিত হবে। এই বলে সীতাকে অগ্নিতে প্রবেশ করালেন। আবার ওদিকে সীতা হরণের পর কত শোক করছেন, আহার নিদ্রা পরিত্যাগ করে দিন রাত কাঁদছেন আর সীতার অন্বেষণ করে বেড়াচ্ছেন। বৃক্ষলতা পশুপক্ষী সকলকে বিলাপ করতে করতে জিজ্ঞাসা করছেন সীতার খবর। শোকে হায় হায় করে সারা বন জঙ্গল পাতি পাতি করে খুঁজে বেড়াচ্ছেন। এসব অতি মজার ব্যাপার, তারা সহজে ধরা দিতে চান না। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।